শাহজালালের দরকার, শাহজালালের আওয়াজে গৌর গোবিন্দর পতনের 12টা বেজেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভীত হলে চলবে না। মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, মানবের বাচ্চা হয় না। যারা কোরআন সুন্নাহর কথা বলবে, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একজন ময়না পাখিকে খাঁচাই বন্দি করবেন, হাজারো ময়না পাখি কোরআনের ময়দানে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন শক্তি কোরআন আর ইসলামকে জমিয়ে দিতে পারবে না, থামিয়ে দিতে পারবে না। যারা ইসলামের গায়ে হাত দিয়েছে, মুসলমানের গায়ে হাত দিয়েছে, ওদের জীবনের পরিণতি ভালো হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঁচতে হলে কোরআন আর ইসলামকে নিয়েই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা, বিচিত হয়েছেন আমার কথায়, কষ্ট পেয়েছেন বাজান। সামনের দিকে চলুন, আমরা আলোচনা শুরু করি। কথা বলবো কোরআন থেকে। প্রতিপক্ষের ভাইরা, বিশেষ করে যে যুবক বগুড়া থেকে আমাদের দাওয়াত দিয়ে আনছেন, তাদের যুবকদের একটা বিষয় আমাকে আগে নির্ধারণ করে দিয়েছেন যে হুজুর আলোচনা করবেন পিতা মাতার খেদমত সম্পর্কে। দরকার আছে না না? জোরে বলেন, দরকার আছে না না? পিতা মাতার খেদমত, পিতা মাতার হক, পিতা মাতার সাথে আমাদের আচরণ কেমন হবে, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে সেই কথাগুলো সুন্দরভাবে, যেভাবে বললে আপনারা বুঝবেন, যেভাবে বললে আপনারা মানবেন, এইভাবে যেন বলার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান জানার মালিক কি? আর জিল্লায় বলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান জানার মালিক কি? আর একটু জোরে বলেন কি? জ্ঞান জানার মালিক আমাদের আল্লাহ। আমাদের কোনো জ্ঞান নাই। যুগে যুগে নবী রাসূলেরা এসেছেন, তাদেরকে ইলম আর জ্ঞান কে দিয়েছে? আর জোরে বলেন বাজান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ سُلَيْمَانَ عِلْمًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গম্বরের কণ্ঠটা এতটা সুন্দর ছিল, পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় এসে ভিড় জমায়া দিত। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ডানা ওরা বন্ধ করে দিত। এত কণ্ঠটা মিষ্টি ছিল, এতটা সুন্দর কণ্ঠ ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের বলেন সুবহানাল্লাহ। সেই পয়গম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বয়সের শেষ প্রান্তে এসে বললেন, মালিক গো, আজ হোক কাল হোক আমি দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় নেব, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা করে আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। ও পয়গম্বর, যে বলে দিতে পারবে 3টা জিনিসের নাম কি কি আর কোন জিনিস দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর তোমার পরবর্তীতে তাকে আমি ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে মেসেজ পাওয়ার পর কওমের মানুষদের কাছে বললেন, জাতির হাজার হাজার মানুষের সামনে বললেন, ও আমার দেশের জনগণ শোনো দিয়া মন, আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। কোন জিনিস দিয়ে কি কাজ হয়, কোন জিনিসের কি নাম তোমরা কি বলতে পারবা? পয়গম্বরের সামনে হাজার হাজার উম্মতেরা মাথা নত করে চলে যায়, কেউ পয়গম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই?
এই কথা চিন্তা করে হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে সবাইকে একত্রিত করে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোন জিনিসের কি নাম আর কোন জিনিস দিয়ে কি কাজ হয় তোমরা কি বলতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন না তো? সম্মানিত ভাইরা আমার, যুবকের আয়োজন করেছে, একটু মেহরবানি করে সময় দেবেন। আর আজান নির্ধারিত সময়ে হবে, আপনারা এখানে 4:30 পর্যন্ত অপেক্ষা করবেন। 4:30 ইনশাআল্লাহ আসরের জামাত হবে। কষ্ট হবে আপনাদের? আজকে একটু আসরের জামাত একটু দেরিতে পড়বো, কয়েক মিনিট লেটে পড়বো, সমস্যা আছে? 4:30 বাজলে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, এরপরে এখানে জামাত হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। এই হিসাব করলে এখনো 1 ঘন্টা 25 মিনিট আপনারা আলোচনা শুনতে পারবেন। রাগ করতেছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাই, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করেছেন। ছেলে মেয়ের সংখ্যা কয়জন জানেন? 40 জন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? অনেকের শুনে হা উতাস কয় কি বুঝি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা হলো 40 জন। 21 জন কন্যা সন্তান আর 19 জন ছেলে সন্তান। বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের 40 জন সন্তান। আর আমাদের স্লোগান সন্তান 2টা, বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনা চুল। কথা বলেন, আপনি কি মনে করেন এই স্লোগান আমাদের? এই স্লোগান মুসলমানের? এই স্লোগান তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান পরিকল্পিত ভাবে মুসলমানের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক? কারণ তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় মুসলমানের সংখ্যা কম না বেশি? আমরা যদি আমার পৃথিবীতে 350 বা 400 কোটি মুসলমান থাকতাম, তাহলে পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না। কিন্তু সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বল না কেন? এই জন্য সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মনে রাখবেন, রিজিকের মালিক কি? আরো জোরে বলেন, কে? এক সময় আপনার কিছুই ছিল না, এখন গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কত কিছু। কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? আপনি এখন 10 লাখ টাকার মালিক, কেউ 50 লাখ, কেউ 1 কোটি 2 কোটি, এইভাবে হাজার হাজার কোটি টাকার মালিক এই দুনিয়াতে আছে না নাই? কে দেয় ভাই? কে দেয়? টাঙ্গাইলে বলেন, কে দেয়? তাহলে আপনি আমি কেন রিজিকের কারণে সন্তান নষ্ট করি? রিজিকের কারণে বলি না, এত ছেলে মেয়ে হলে ঘর বাড়ি কই বানায় দেবো। বাপ রে বাপ, উনি মনে একটা আমার পৃথিবীর মানুষের ঘর বাড়ি বানানোর কন্ট্রাক্ট হারিয়ে দিয়েছে। আমাদের এলাকায় এক মানুষের কয়টা সন্তান জানেন? 17টা। এক মানুষের বউ একটা। কথা বল না কেন? মন খারাপ করছেন আপনারা? আমাদের সন্তান যদি বেশি হয়, আপনার আমার সমস্যা আছে? এদিকে খেয়াল করেন, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা লাগবে। আজকে সমাজের মানুষগুলো পরিবার পরিকল্পনা করে। পরিবার পরিকল্পনা করা ভালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু আমরা পরিবার পরিকল্পনা করি কিসে? আমরা মরিবার মারিবার পরিকল্পনা করি। কথা বল না কেন? পরিবার পরিকল্পনা করা ভালো, এই ছেলেটাকে মুফতি বানাবো, এই ছেলেটাকে মুহাদ্দিস বানাবো, এই ছেলেটাকে বড় আলেম বানাবো, বড় খতিব বানাবো, হাফেজ বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এইভাবে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা যেগুলো করি দুনিয়াতে যেন না আসে সেই পরিকল্পনা করি। কথা বল ঠিক কিনা? কিন্তু ভুলে যাবেন না, আজ থেকে 3-4 বছর আগে নাইজেরিয়ার একটা মহিলা আল্লাহ পাক সন্তান দিয়েছেন, একসাথে 11টা। বাংলাদেশেও 3-4টা পর্যন্ত হয়েছে। একবার নেবেন তো, নিয়মটা আছে যে একটা সন্তান একবার নেব। আল্লাহ চাইলে একবার 15-20টিও দিতে পারে। কথা বল ঠিক কিনা? আপনি আছে কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। কথা বল না? মন খারাপ করেছেন নাকি আপনারা? কষ্ট পাইতেছেন আমার কথা?
এই জন্য যদি তামাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়ে যায়, জালেমদের ঘুম হারাম হয়ে যাবে। কথা মান ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বাজার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদের সামনে বলে দিলেন, বাবা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, তার ছোট ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও বাজান, আমি বলে দিতে পারবো আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। সুলাইমান নবী ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে বাজান, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাইতাম, ওই জঙ্গলের একটা পশু আর একটা পশুর সাথে, একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কোন ভাষায় কি কথা বলে, কি কথা বলে বাজান, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, ওই আসমানে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে আকাশে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের কণ্ঠের ভাষাও বুঝি। ও বাজান একেবারে ছোট মনে করবেন না, আমি বলতে পারবো সিন্ধুকে তিনটা জিনিস কি, কোনটার নাম কি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন ইলম দিয়েছিলেন, একটা পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী বলে দিবেন আল্লাহর পাঠানো সিন্ধুকের তিনটা জিনিস কি কি থাকবে, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? বাজান দুহাত তুলে একবার দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটির নাম হলো বনী ইসরাঈল। বনী ইসরাঈল মানে ইহুদি জাতি। যাই হোক, লম্বা সময় আমি আলোচনা করব না। মোট আয়াত আছে 111টি। কয়টি আয়াত বলেন? সেখান থেকে আমরা মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 23। কত নম্বর বলেন? হ্যাঁ, 23 নম্বর আয়াতটাকে আমরা সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আরো চিল্লায় বলেন কে? আল্লাহ পৃথিবীবাসীর জন্য শুরুতেই চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক কিতাবটি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। আমাদের চলার রাস্তার নাম জানেন? কত বলেন? আমরা যে পথে চলবো সে পথের নাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল মুস্তাকিম। আমরা যে রোডে চলবো, আমরা যে রাস্তায় হাঁটবো, সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ, সহজ সরল রাস্তা। আর এই রাস্তা দিয়েছেন আল্লাহ, আর এই রাস্তার পরিচালক ডাইরেক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। এই সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে, এই পথের শুরুতে এই দুনিয়া, আর ওই পথের শেষে অপেক্ষা করতেছে জান্নাত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
কোরআন থেকে কথা বললে আপনার আমার উপকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করলে মুমিনদের উপকার, আর কোরআনের ওয়াজ শুনলে আরো কি হয় জানেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা ওদের সামনে যদি আমার কালামের আলোচনা করা হয়, আমার আয়াতের আলোচনা করা হয়, এইটা শোনার পরে যাদের মন আবু বকরের মতো নরম, যাদের ঈমানটা যাদাতহুম ঈমানাও, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো হয়, আর যদি আবু জাহেলের মতো 2 নাম্বার হয়, কোরআন শোনার পর শয়তানি আরে বলবে হুজুর মনে হয় সব আমাদের বলে গেল। হ্যাঁ, হুজুর তোর বাপরে দাদারে নিয়ে ওয়াজ করতেছে না? স্বাভাবিক করা দরকার নেই। যে অবস্থায় শুনতেছে আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে অনেক লোক দাঁড়ায় আছেন, যদি সম্ভব হয় আসেন, আমরা ডাকবো না ইনশাআল্লাহ। কথায় আছে যা রুচি যেমন খাবার খায় তেমন। কিছু লোক রাস্তাঘাটে দাঁড়ায় 2-5 মিনিট শুনবো, দেখি তো হুজুর কি বলে, ভালো লাগলে বসবো, না হলে চলে যাবো। কথাকে বোঝেন না? একটা মুরগির পাখার নিচে ডিম থাকে, থাকে না? পাখার নিচে যে ডিম গুলো থাকে এগুলোরই বাচ্চা ফোটে, পাখার বাইরে যেগুলো থাকে ওগুলো নষ্ট ডিম হয়, কাঁচা ডিম হয়, গোলা ডিম হয়, ওগুলো থেকে বাচ্চা ফোটে না। তো প্যান্ডেলের ভিতরে যারা বসে ওয়াজ শুনতেছে তাদের সম্ভাবনা আছে ভালো হওয়া, হেদায়েতের আশা করা যায়। কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে এগুলো শয়তান ওয়াসওয়াসাতে ধাক্কা মেরে এখানে নিয়ে চলে যায়। কতক্ষণ ঠিক কেনা? ওগুলো লাভ নেই। জান্নাতের বাগান এটুকু, বিশ্বর জান্নাতের বাগান না। কতক্ষণ যতটুকু প্যান্ডেলের সীমানায় এতটুকুই শুধু জান্নাতের বাগান আজকের মতো। বিদায় রাস্তাঘাট জান্নাতের বাগান না। দয়া করে যদি ভালো মন মানসিকতা থাকে আল্লাহর মহাব্বতে, আলেমের মহাব্বতে আসেন বাজান। আমি তো আপনাদের এলাকায় আসি না, বলা যেতে পারে আপনাদের থানায় আমার জীবনের এটা প্রথম মাহফিল। আমি মির্জাপুর টাঙ্গাইলে কোনোদিন আসিনি। আমি এর আগে ঘাটাইলে আসছি, মধুপুরে আসছি, বাসাইলে আসছি, তারপরে আপনার ভুয়াপুর আসছি, এবার বেশ কয়েকটা থানায়, টাঙ্গাইল সদরেও আসছি, তারপরে আরেকটা ওইদিকে টাঙ্গাইল সদরে কি যেন থানা, কালিয়াটি, এগুলো বেশ কয়েকটা প্রোগ্রাম এলাকার আশেপাশে করছি। কিন্তু এই মির্জাপুরের এলাকায় আমি আসি না। এই যুবক ভাই হঠাৎ করে দাওয়াত দিতে গেছে যে হুজুর দিনে হোক রাতে হোক একটা ডেট দেন। তো হঠাৎ করে বললাম বাবা 16ই ডিসেম্বর আমার আসে রাতে মাহফিল, ধনবাড়ি টাঙ্গাইল, যদি পারো এই দিন নাও। তো ছেলেটা বলতে হুজুর তাই দেবো ইনশাআল্লাহ। তো এই মহাব্বতে আসা, ওরা কষ্ট করে আয়োজন করেছে, সব যুবক পোলাপানরা আয়োজন করছে। শুনে আপনারা খুশি হবেন, এই মাহফিলে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আপনারা খালি ওয়াজ শুনবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। ওরা নিজেরাই নিজেদের পকেট থেকে দিয়ে, প্রবাসী কিছু ছেলেপেলে আছে, সবাই সহযোগিতা করে, স্থানীয় কিছু ছেলেপেলে আছে যুবক, তাদের সহযোগিতা আজকে মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মেম্বার ভাই অনেকেই দেখলাম আছেন, তাদের সহযোগিতা আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের অনেক জায়গায় গান বাজনা হচ্ছে না ভাই? কথা হচ্ছে না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে, বিশ্বাস করেন ভাই, সত্য কথা বলতেছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখতেছি দেশের গান হইতেছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আন্দোলন, এগুলো গান চলতেছে। তারপরে বলতেছে প্রতিদিন, কথা বলেন, গান আছে না, এগুলো শোনেন না? প্রতিদিন তোমার কথা হৃদয়ে বাজে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, এভাবে গানগুলো হইতেছে। তো খুবই ভালো লাগতেছে বাংলাদেশের গান। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেকে বলতেছে গান, যে কাল সকালে যদি শোনা যেত বঙ্গবন্ধু বলে নাই, তার মানে বঙ্গবন্ধুকে এই লোকটাকে অনেক ভালোবাসতেন তিনি, যে আবার যদি শোনা যেত এই মানুষটা ফিরে আসত, অনেক খুশি হইত এত এই শিল্পী। তো যাই হোক, এইভাবে অনেক গান চলতেছে, গান চলতে 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 হঠাৎ করে গানগুলোর মধ্যে বলতেছে কাঁচা আওয়াজ,
চিন্তা করেন, আজকে একটা দেশের ঐতিহ্যবাহী, আমাদের দেশের একটা বিশাল একটা অর্জন, বিজয় দিবস, কথা বলে ভাই, এবারে কাঁচা বাদাম ঢুকে দিচ্ছে। তাহলে মানুষ এত বোকা শোকা, এর বেটা সারা জীবন তো শুনি আজকে মহান স্বাধীনতা দিবস, সেখানে কাঁচা বাদাম ঢুকে গেছে। আমাদের যুবকদের রুচি গেছে কোথায়? কথা বল না কেন? কাঁচা বাদামে বেশি চিনে গেছে, এরা বেশি পুষ্টিকর কি খাচ্ছে। এজন্য তোমাদের অভ্যাস আসলে কখন যেটা ভাইরাল হয় না, ওরা বোঝে না যে কোন দিন কোন কিছু বাদানো। আজকে দেশের গানই চলুক, কথা বল না কেন? দেশের গান চলতেছে, দেশের গানই চলবে, তো কাঁচা বাদাম কেন ঢুকে গেলে? কথা বলে কথা বল না কেন? এই হলো অবস্থা আমাদের ছেলেমেয়ে। রাগ করেন না, না আপনারা আছে না, আপনাদের এলাকায় এরকম আছে না বাগান? ধ্যান দিয়ে তারা নানান ভাবে আজকের এই দিনটা পালন করতেছে। আলহামদুলিল্লাহ, যুবকেরা গান বাজনার আয়োজন না করে কোরআনের আয়োজন করেছে, এজন্য আপনারা খুশি না রাজা? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। চলেন আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই ছেলেমেয়ে, কাঁচা বাদাম খাইছো তোমরা? এগুলো শুনছো তোমরা? শোনোনি? তোমরা খুবই ভালো ছিল। আজকে কি তোমরা দুনিয়াতে আসছো নাকি বাবা? ছেলেপেলে খুবই ভালো, এদের মা বাবা আরো ভালো। বাবা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, ঠিক আছে? পারবা না? হ্যাঁ ঠিক আছে। চলেন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। বাজান গো আমার, আজকের এই পবিত্র বিজয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যারা এ দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের মাগফিরাত কামনা আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বিজয় দান করে, বলেন তো কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, ও নবী আপনি তাকায় দেখবেন মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আর মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে, বিজয় যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসবে, বিজয় যখন আমি আল্লাহ তাআলা দান করব, তোমরা তখন রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, রবের পবিত্রতা ঘোষণা করো, সবাই তওবা করে রবের দিকে ফিরে আসো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি বিজয় দেয়, তাসবিহ করতে হবে কার? জিকির করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ 1971 সালের 16ই ডিসেম্বরে আমাদেরকে বিজয় দান করেছেন। দীর্ঘ 9টি মাস যুদ্ধ করার পরে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক একটি মানচিত্র, বাংলাদেশ নামক একটি দেশ, আমার ভাইরা, এই 56,000 বর্গ মাইলের একটি দেশ, লাল সবুজের সুন্দর একটি পতাকা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া হবে সে আল্লাহর নামে, গান বাজনা করে নয়, হারাম কোনো কাজ করে নয়। আমরা হালাল ভাবে এই দিনটাকে উদযাপন করব, দোয়া করে, তাসবিহ করে, জিকির করে, নামাজ পড়ে। কথা কম না কা? মুসলমান হিসেবে আমাদের তো এগুলোই করা দরকার। কথা বলেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন বিজয় দিলে কিভাবে দিবসটা পালন করবা। আমি আল্লাহ যখন আমার পক্ষ থেকে বিজয় দেব, তখন তোমরা তাসবিহ করবা, জিকির করবা, আমার পবিত্রতা ঘোষণা করবা। বিজয়টা আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা বলবো এদেশে যত বিজয় দিবসের অনুষ্ঠান হয় সব যেন হালাল তরিকায় হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হবে, ইসলামিক সঙ্গীত তিলাওয়াতের প্রতিযোগিতা হবে। ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, গজল গাইবে, ইসলামিক গান গাইবে, আমরা এগুলো শুনবো। কথা বলে ঠিক কিনা? আনন্দ করব, কিন্তু যে আনন্দ ইসলামে হালাল আনন্দ করব, যে আনন্দটাকে ইসলাম সমর্থন করে,
কথা বলে ঠিক আজকে হারাম কিছু দিয়া রক্ত দিয়ে গেছেন যারা, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা বাদ দিয়ে আমরা ডিজে অনুষ্ঠান করতেছি, বক্স ভাড়া নিয়ে এসে যা খুশি রং তামাশার গান বাজনা করতেছি। আরে মুসলমান, এ যুবক, আর কত পিকনিকের নামে লাফালাফি নাচানাচি করবি, আর কত অশ্লীলতার পথকে বেছে নিবি? এখনো সময় আছে, আসুন আল্লাহর দিকে ফিরে আসো। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তবলা গাইয়া কোরাই করা গান গাওয়া এগুলোকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? এটা আমরা মুসলমান, এরপরে এইগুলোর দিকে আমরা ছুটে পড়ি। মন খারাপ করেছেন মনে হয়? এবার জানবো আমার, চলুন আলোচনা শুরু করি। জবান ছেড়ে আল্লাহ পাকের কাছে এতটুকু বলবো, আল্লাহ এদেশের মাটির জন্য যারা জীবন দিয়ে গেছে, ও মালিক তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে কোন আমিন। এই মহান বিজয় দিবসে সেই মহান ব্যক্তিদের স্মরণে আমাদের দোয়া আছে না নাই? এদেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ, আল্লাহ যেন তাদের কবরগুলো করে দেন জান্নাতের বাগান, আল্লাহ যেন করে দেন তাদেরকে জান্নাতের মেহমান। জোরে কোন আমিন। আর চিল্লা বলেন আমিন। এইবার জবান ছেড়ে সবাই তিলাওয়াত করো। আমি যে কথাগুলো বললাম, এটা কি স্বাধীনতার বিরুদ্ধে চলে গেল? দেশের বিরুদ্ধে চলে গেল? এটা কি উস্কানিমূলক বক্তব্য হলো? কিছু লোক আছে আমাদের কথাগুলো ভালোভাবে নেয় না, আর মাথায় পজিটিভ চিন্তা নাই, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা আছে না নাই? মনে রাখবেন, মুসির নজর কিন্তু জুতার দিকে। কিছু লোকের নজর থাকে হুজুর আলেমন আমাদের ওয়াজের মধ্যে রাজনীতির গন্ধ খসে। কথা বল না? শুরুতেই তো বললাম রাজনীতি করার জন্য আসি নাই, আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকেই বলবো। যদি আপনার কাছে একটি কথা উলট পালট মনে হয়, মঞ্চে আসবেন, গলা একটা পাড়া দিবেন, জিভ বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবেন, আমি কিছুই বলবো না। কিন্তু কোরআন হাদিসে যদি থাকে, কথাগুলো যদি সত্য হয়, চোখ মুখ মলিন করবেন না, নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হন। কথা বল। চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, তাদেরকে যদি অথবা তাদের উভয়কে যদি, তাদের দুজনের একজন অথবা উভয়কে যদি তোমরা তোমাদের জীবন দশায় পেয়ে যাও, যারা যদি তোমাদের কাছে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, যারা যদি জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে তোমরা বিরক্তি সূচক আচরণ করবা না। তাদের কথায় বিরক্তি হয়ে কোনো কিছু বলা যাবে না। তাদের সাথে তাদেরকে ভর্ৎসনা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ছোট করে, রাগান্বিত হয়ে কোনো কথা তোমরা বলতে পারবা না। তাদের সাথে তোমরা কথা বলো, সম্মান সূচক আচরণ করো, নম্রভাবে কথা বলো। তার মানে আল্লাহ পাক বেশ কয়েকটি আচরণের কথা আমাদের বলে দিয়েছেন। সন্তান হিসাবে আমরা পিতা মাতার সাথে কেমন আচরণ করবেন, আল্লাহ পাক বলতেছেন প্রথমে
তাদের সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা। তাদেরকে যদি তোমরা জীবন দশায় পেয়ে যাও, মা অথবা বাবা অথবা উভয়কে, পিতা মাতা দুজনকে যদি জীবন দশায় পেয়ে যাও, তাদের সাথে কথাবার্তা ওঠা বসায় তুমি বিরক্তি বোধ করবা না, তাদেরকে বোঝা ভাববা না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভর্সনা করে রাগান্বিত হয়ে কোনো কথা তুমি তাদের সাথে বলবা না। তাদের সাথে কেমন আচরণ করবা? সম্মান সূচক আচরণ করবা, ভদ্রভাবে আচরণ করবা। কারণ এটাই হলো সেই গাছ, এই বাবা আর মা সেই গাছ যে গাছ থেকে তুমি পৃথিবীর জমিনে আসছো। কথা বলে ঠিক না? কোন খারাপ করেছে? একটা বাবা হলো প্রত্যেকটা পরিবারের হিরো, একটা বাবা হলো প্রত্যেকটা পরিবারের বট বৃক্ষ, একটা বাবা হলো একটা পরিবারকে আঁকড়ে ধরে রাখার মানুষ। কথা বলে ঠিক না? আর একজন মা হলো জীবন দশায় যে একটা সন্তানের জন্য নিঃস্বার্থ ভাবে সব মিলিয়ে দিতে পারে, সব পরিশ্রম ত্যাগ যন্ত্রণা ধৈর্য ধারণ করে সহ্য করতে পারে, তার নাম হলো মা। কথা বলে ঠিক? এই পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করে, পিতা মাতার ব্যবহারে যারা অসন্তুষ্ট হয়, মা বাবাকে যারা গালিগালাজ করে, মা বাবার দিকে যারা চোখ রাঙায় কথা বলে, মনে রাখবেন একটা কথা পরিষ্কার ভাবে বলে দিয়ে যায় আল্লাহ রাসূল 1450 বছর আগে তার পবিত্র জবান দ্বারা বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতার সাথে যদি আমরা ভালো আচরণ করি, পিতা মাতার মুখে যদি হাসি ফোটে, মাওলা পাকের আরশে বৈশা আল্লাহ পাকের তার কুদরতি জবানে হাসি ফোটে। কোন সুবহানাল্লাহ। মা বাবা যদি বেজার হয়, মা বাবা যদি দুঃখ কষ্ট পায়, মুখটা মলিন হয়, আপনার ব্যবহারে পিতা মাতা যদি কষ্ট পায়, মনটা বেজার হয়ে যায়, আরশের মালিকও বেজার হয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একজন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পর আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সম্মান সূচক নম্রভাবে ভালোভাবে আচরণ করতে হবে। আমি আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিয়েছি, বাজান আমার পিতা মাতার খেদমত করা লাগবে, এই হুকুম কার? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? আমার নবী জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। একজন ভদ্র মহিলা দুধ পান করাইছিলেন, ভাগ্যবতী রমণী, নাম তার হালিমাতুস সাদিয়া। নবীজি ভরা মজলিসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। ভদ্র মহিলা যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর বিছায়া দিলেন, ভদ্র মহিলা রাসূলের সাথে কথা বললেন, চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, এই মহিলাকে তাকে এত সম্মান করলেন, তিনি কে হয়? আল্লাহ রাসূল বললেন, মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই, সেই মহিলা আমার দুধ পান করে বড় করেছে, লালন পালন করেছে, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা আল্লাহ রাসূলকে দেখে দেখে আচরণ শিখেছেন, পিতামাতার সাথে কেমন ব্যবহার করা লাগবে। একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করে, আল্লাহ রাসূল দেখে জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী দেখে বলে, সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেলাম যে তুমি তোমার মাকে নিয়ে এইভাবে হজ করতেছো। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবী, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল। ওই একটা আহু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আল্লাহ পাক, আর কিয়ামত পর্যন্ত এই মাকে নিয়ে এইভাবে হজ করো,
তবু তোমার মা প্রসবের যতনাই যে পিন যে ব্যথা যে কষ্ট পেয়েছে, ও আহ শব্দ করেছে, ওই একটা ও আ শব্দের হক কিয়ামত পর্যন্ত আদায় করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। একটা মা কত দাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য ভাইয়েরা আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। একটা মা কত কষ্ট করে সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে। একটা মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে। ৩-৪ মাস যখন সন্তানটা গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়ে যায়। মা সন্তানকে নিয়ে বড় পেরেশানিতে থাকে। ৭-৮ মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা না ঘুমায় না, রাত্রি জাগরণ করে। সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মার কষ্ট হয়। মা রাত্রি বেলায় ঘুমাইতে পারে না। যে মা সন্তান পেটের ভিতরে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত যাই গেল ফল নামাজ বলে যে সব হয়, আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার দিলের কান পেতে কথা শুনবে। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ৮-৯ মাস যখন হয়ে যায়, মার পেটটা আরো বড় হয়ে যায়। মা যখন সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে যাবেন, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে। ডেকে বলে, স্বামী গো, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, আমার বড় ভয় লাগে। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই, তুমি আমার মাফ করে দিও। এই কথা বলে মা বাবার হাতের সংসারে চাবি বুঝাইয়া দেয়, মার ঘরে চলে যা। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। মার কত কষ্ট, দুনিয়ার বাচ্চারা এর যন্ত্রণা কেউ বুঝবে না। মা অনেক কষ্ট পায়, মা অনেক ব্যথা পায়। ছোট্ট একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, কত মা পুষ্টিরে পায় না। এ যুবক, সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করো। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করতে পারে। সত্য একটা ঘটনা আমি তোমাদেরকে শোনায় দেই। পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা। একজন মহিলা তার 3-4 বছরের সন্তান রেখে স্বামী মারা গেল। যদিও স্বামী স্ত্রী তারা গরিব ছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। পরিবারটা যদি গরিব হয়, তাদের ভিতরে ভালোবাসা আছে না না? এই জোরে বলে, ভালোবাসা আছে না না? আপনারা বাবুই পাখি চেনেন? বাবুই পাখি কথা বলেন। বাবুই পাখি চেনেন? বাবুই পাখি কই বাসা বাঁধে? ওদের মধ্যে ভালোবাসা নাই। আমি আমার মাঝে অনেক সময় উদাহরণ দিয়ে কথাটা বলবো। একটা বাবুই পাখি ঘর বেঁধেছে সুন্দর করে। দেখেছেন আপনার? দেখেছেন ঘর বাঁধায় কত সুন্দর করে, কিন্তু ঘর বেঁধেছে, ঘরে থাকার মতো বউ নেই। কথা বুঝতে পারতেছে? তো পুরুষ বাবুই পাখি নর বাবুই পাখি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একটা নর বাবুই পাখি পেয়েছে। তখন বলতেছে, বন্ধু, তোমার দেখে আমার ভালো লাগছে, আই লাভ ইউ।
তুমি যদি মনে কিছু না নাও, তোমার আমি ঘর বাড়তেছি না। কোথা? তাহলে আমার ঘর আছে তো। ওই তো নোয়ার বাবুই পাখিকে নিয়ে গাছে আসছে, আসিয়া ঘরের ভিতরে ঢুকাই বলছে, এটাই তোমার ঘর, এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, এখানে ঘুমাবো, সব কিছু দেখাইছে। দেখার পরে নরবাই পাখি বলতেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার ঘরে যে অন্ধকার, অন্ধকারে তো আমি থাকতে পারবো না, আমার ভয় লাগে। তখন বলতেছে, তুমি কোনো টেনশন করো না, আমি আলোর ব্যবস্থা করতেছি। এই কথা বলে রাতের বেলায় ছোট ছোট পোকার আলো দেয়, নাম কি? জোরে বলেন কি নাম? জোনাকি। জোনাকি, এই জোনাকি পোকাকে ধরে নিয়ে যায় কাদা মাটি নিয়ে গেছে, নিয়ে যায় কাদা মাটির ভিতরে জোনাকি পোকাটারে একটু হালকা করে ভিতরে ছেঁচি দিয়ে রেখে গেছে। এখন ঘরের ভিতরে ছোট ছোট করে ঝাড়বাতির মতো আলো করতেছে, কারণ আল্লাহ পান করা। এইবার মার বাড়িটাকে বলতেছে, আমার আর সমস্যা নাই, তুমি আমার জন্য এত সুন্দর বাড়ি বানাইছো, থাকার ব্যবস্থা করে দিছো, লাইটিং এর ব্যবস্থা করে দিছো, আমার আর কোনো সমস্যা নাই, তোমার এনে ঘর বাড়তে আমার আর কোনো আপত্তি নাই। একটা পাখির মধ্যে, প্রাণীর মধ্যে ভালোবাসা আছে না? তেমনি বাঁচানো আমার গরিবের সংসারে ভালোবাসা বেশি, আর বড় লোকের সংসারে অশান্তি বেশি। কথা কন, স্ত্রীও দামি, স্বামীও দামি, এত দামি যে আর ঘরে থাকার ভাগ্য হয় না, দুইজন দুই খাটে ঘুমায়। কথা কন না, দুজনের মাঝখানে দাও করে সম্পর্ক ভাগ করেছেন আপনারা। আর গরিব রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচামালের দোকানদার, সারাদিন দোকানদারি করে বাড়িতে যায়, রিক্সা চালায় বাড়িতে যায়, বইয়ের আদর ভালোবাসার অভাব নাই। কথা বলে ঠিক। এই জন্য গরিবের পরিবারে টাকা নাই কিন্তু শান্তি আছে, বড় লোকের টাকা আছে কিন্তু ঘরে শান্তি নাই। ছেলেটা মদ খায়, মেয়েটাও ফেন্সিডিং খায়। কথা বল। আর বউ তো কথাই শোনে না, দিনে রাতে মার্কেট করে। কথা বল, কথা বল, এরকম অবস্থা আছে না? নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দেখো না, কারের কথাগুলো শুনবেন বাজান। এই জন্য পরিবারের শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি ছিল, তাদের দাম্পত্য জীবনে এত সুখ ছিল বাজান, কিন্তু বেশি দিন তাদের সুখ কপালে সইল না। এই পাকিস্তান গালিবান বস্তি এলাকার ভদ্র মহিলার স্বামীটা যখন মারা গেল, একটা সন্তান রেখে মহিলা বড় টেনশনে পড়ে গেল, এই সন্তানকে আমি এখন কি করব। অন্য আর একটা স্বামী যদি গ্রহণ করি, সে যদি আমার সন্তানকে দেখতে না পারে, আমার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমার বড় কষ্ট লাগবে। না না, আমি এটা সহ্য করতে পারবো না। ভদ্র মহিলা তখন সিদ্ধান্ত নিল, মানুষের বাড়িতে চাকরানির কাজ করে হলেও আমি আমার সন্তানটাকে লালন পালন করব, আর জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। এই কথা সিদ্ধান্ত নিয়ে মহিলা তার সন্তানকে লালন পালন করতে লাগলো। সন্তানটা যখন যুবক হয়ে গেছে, মহিলা চিন্তা করে আমার ছেলেটার একটা বিয়ে দেওয়া দরকার। এই কথা চিন্তা ভাবনা করে সুন্দরী একটা নারীর সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বিয়ের কয়েকদিন ভালো হয়ে গেল, এরপরে কয়েকদিন যাইতে না যাইতে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া লেগে গেল। মাঝে মাঝেই ঝগড়া হয়, মাঝে মাঝেই ঝগড়া হয়। ছেলেটা প্রথম অবস্থায় মারেও বকা দিত, বউরেও বকা দিত। আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল। এখন শুধু ঝগড়া লাগলে মারে বকা দেয়, বউটাকে আর কিছুই বলে। কথা বলেন নাই? ছেলেটা তখন বউয়ের প্রতি আকর্ষণ, বউ পাগল হয়ে যাচ্ছে দিন দিন। এখন শুধু বউরে গালি দেয়, মারে আর কিছু বলে। ছেলেটা নিত্যদিনের কাজ হলে আখের খেতে আখের ছাল করে পরিষ্কার করে বাজারে বিক্রি করতো। প্রতিদিন সারাদিন পরিশ্রম করে এসে বাড়িতে যে বউ শাশুড়ির ঝগড়া, তার আর ভালো লাগে না, রাগান্বিত হয়ে যায়। এইবার ছেলেটার বউ রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে। এই ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস করে বাবা, তোর বউ মুখে যা আসলে তাই অকাত্য ভাষায় আমার গালি দিয়া তার বাবার বাড়িতে চলে গেছে। আমি তো কোনো অপরাধ করি নাই রে বাবা। এই কথা শুনে ছেলেটা শ্বশুর বাড়িতে চলে গেল। বলে, মা কি হয়েছে তোমার? মার সাথে কি হয়েছে তোমার? তুমি কেন রাগ করে এসছো?
ভদ্র মহিলা ডেকে বলে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তোমার মা থাকলে আমার ওই বাড়িতে থাকা অসম্ভব। বলে, কেন, কি হয়েছে? বলে, শোনো, তুমি যদি আমাকে তোমার বাড়িতে নিতে চাও, তোমার মাকে তুমি কঠিন ভাবে শাসন করবা। তুমি তোমার মাকে নিজের হাতে মারতে যদি পারো, আমি যাবো। তখন বলতেছে, এটা কেমন দেখেন, আমি আমার মাকে মারবো? বলে, হ্যাঁ, সে পরীক্ষা হবে, তুমি মারে বেশি ভালো বাসো না বউর বেশি ভালোবাসো। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু স্ত্রী ডাইরেক্ট প্রশ্ন করে, আমার তোমার কাছে আমি বেশি বড় না তোমার মা বেশি বড়? কত বড় বেয়াদব চিন্তা করছে। কত বড় মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, দুইজনের ভালোবাসার মধ্যে কোনো মিল নাই। কথা বল না কেন? মা কি ভালোবাসি, সে আমার মা, আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে নিয়ে আসে। তুমি বউ, তোমারে ভালোবাসি, তুমি আমার সন্তানের মা। কথা বল না কেন? তুমি আমার সহধর্মিনী, তোমার লাইফ পার্টনার, সুখে দুঃখের সাথী। কথা বল না কেন? তো তোমার ভালোবাসা তোমার কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, দুজনের ভালোবাসার মধ্যে তো মিল নাই। প্রতিপক্ষ ভালো কেন? কথা বল না কেন? কি হিংসা ঢুকে গেছে। এই জন্য শাশুড়িদেরকে বলবো, ছেলের বউটাকে মেয়ের মতো ভাবতে শিখো। আর বৌমাদেরকে বলবো, শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো ভাবতে শিখুন। দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আর সংসারে থাকবে না। যদি শাশুড়ি দুই চারটে বকা ঝকা দেয়, মনে করবেন মা গালি দিয়েছে। তাদেরকে বোঝা গেল? এই জন্য অনেক শাশুড়ি আছে, ছেলের বউ আসলেই ছেলেরে আবল তাবল বুঝাইতে চায়। আবার কিছু কিছু ছেলে আছে বউ পাগল, এতটাই বউ তা বলে ও পাগল তাই শোনে। বউ যদি দাঁড়ায় পেশাব করো তাই করে। এরকম বউ পাগল আছে না? না, টাঙ্গাইলে নাই, টাঙ্গাইলে নাই। বাপ রে বাপ, বউ যেমনে কই ওঠে আর বসে। এরকম ছেলেবেলা আছে না নাই? আর বউয়ের কথায় কারা ওটা বসে জানেন? যারা শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা পায়। যৌতুকের টাকা নিয়েছে যারা, বউয়ের কাছে কুরবানি হয়ে গেছে তারা। আর বউরে চৌদ্রাগায় যদি একটা কথা বলতে যায়, বউ কয়ে কার্তিক টাকায় 3.5 লাখ জমা দে। ওই ভয়ে বইয়ের দিকে তাকায়ও সস পায় না। কথা বল ঠেকিয়ে না। এই জন্য যৌতুক যারা আছে, তারা যৌতুক লোভী। হাই রে বাজান, আমার এলাকায় এক ছেলে বউরে এমন কায়দায় পিটাইতেছে, মানুষ ওই বউরে এত পিটাস কেন? ওই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়িতে হাল খাবার টাকা পাই। এরকম বেয়াদব ছেলে ছেলে আছে না? খবরদার বাজান, যৌতুক না হারাম। কথা বলেন, কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। কথা বলে ঠিক কি না? সামনের দিকে যাই বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছেলেটা বলে, ঠিক আছে বউ পাগল, তুমি যা বলবা তাই হবে। বলে, চলো আজকে বাড়িতে যা, তোমার মাকে মারতে হবে। এইবার ছেলেটা বইয়ের প্রেমে এতটা পাগল, বাড়িতে আসা মাত্রই মার দরজায় লাথি মাইরা, মার চুলের মুঠি ধইরা বাড়ির বাহিরে বের করে মারে, লাথি মারে, ঘষি মারে। একটা লাঠি দিয়ে মার কপালে বাড়ি মার রক্ত বের করে ফেলে যায়। মা দুঃখী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা এই পেটে লাথি মারলি, তুই কি ভুলে গেছিস বাবা? 10 মাস 10 দিন আমি মা করে পেটে রাখছিলাম রে বাবা। এই বুকে লাথি মারলি রে বাবা, এই বুকের দুধ পান করা তুই বড় করছিলাম, এই বুকের উপরে দিয়ে তুই কতদিন ঘুমাইছিলাম রে বাবা। আজকে বইয়ের কথা শুই না, আমার পেটে লাথি মারলি, বুকে লাথি মারলি, আমার কপাল পেটে রক্ত বের করে দিলি রে বাবা। আমি মা তোকে জন্ম দিতে গিয়া শরীরের কত রক্ত বের করেছি, কোনদিন আমি এগুলো চিন্তা করি নাই। আজকে বইয়ের কথা শুনে আমারে মারলি, একটা বার জানতে চাইনি না আমি মার কোনো অপরাধ আছে কিনা। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়া তাদের সন্তান কোনো তোয়াক্কাই করলো না, কানি কথাগুলো নিল না রে বাবা। এখন মাঝে মাঝে ঝগড়া বলে মারে মারে,
একদিন মাইরা সাহস হয়ে গেছে, মাঝে মাঝে ঝগড়া লাগিয়া মারে মারে। আবার ওই ছেলেটার বউ রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। এইবার ছেলেটা বউ আনার জন্য আবার যখন গেছে, মহিলা ডেকে বলে, শোনো, তোমার মা থাকলে আমি ওই বাড়িতে যাব না, সংসার যদি করতে হয় আমার বাবার বাড়িতে করো, আর যদি না হয় নিয়ে যেতে চাও তোমার বাড়িতে, তাহলে তোমার মাকে জমিন থেকে বিদায় করা লাগবে। সন্তানটা ডেকে বলে, শোনো, আমি যদি আমার মাকে হত্যা করি, পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মারেও হারাইলাম, তোমারেও পাইলাম না, মাঝখানে জেলখানা আমার ভাগ্যে জুটলো। বলে, শোনো, এইভাবে করলে তো হবে না, আমি তোমাকে কিছু কৌশল শিখিয়ে দেব, কারণ আমি মেয়ে মানুষ জানি, মেয়ে মানুষের অন্তর কেমনে নরম করা যায়, এই জন্য আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা। এইবার সেই দাজ্জাল স্ত্রী তার শাশুড়িকে মারার জন্য ষড়যন্ত্র শিখিয়ে দিল বাজান। এইবার স্বামীটাকে যা যা শিখিয়ে দিয়েছে ও তাই তাই আমল করতে লাগলো। দেখে বলে, স্বামী আমার, শোনো, বাজার থেকে 2টা কমলা নিবা, কমলা নিয়ে মার দরজায় ডাক দিবা, মাকে যায় বলবে, মা দরজা খোলো, মা দরজা খোলো। বারবার সন্তানটা স্ত্রী কথা শুনে বাড়ির দরজায় যা ডাক দেয়, ও মা দরজা খোলো, মা দরজা খোলো। মা ডেকে বলে, বাবা না না, আমি দরজা খুলবো না, দরজা খুলে তুমি আমারে মার দিবা। ডেকে বলতেছে, না মা, আজকে মারবো না। মহিলা ডেকে বলে, বাবা রে, আমি মা তোর আঘাত সহ্য করতে পারবো না, তোর মায়ের ক্ষত চিহ্ন দিয়ে কোনো রক্ত বের হয়, ফুস বের হয়, আমি সইতে পারবো না রে বাবা, আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ করে দে। ছেলেটার মা যখন বারবার কান্দের কাকুতি মিনতি করে, ছেলে দরজার বাইরে ডেকে বলে, মা কথা দিলাম তোরে আমি মারবো না, একটা বার দরজা খোল মা, আমি আজকে তোর কাছে মাফ নেব। বারবার যখন মা মা বলে ডাকে, কোন মা কি পারে সন্তানের জন্য দরজা না খুলে বসে থাকছে? মা দক্ষিণে দরজা খুলে দিল বাজার। এইবার দরজা খুলে দেওয়ার পর সন্তানটা মা 2টা পা চাপায়া ধরছে। মা 2টা পা ধরে বলে, মা আমারে তুমি মাফ করে দাও, ও মা যা ভুল করেছি তুমি মাফ করে দাও, যা বিয়া তুমি হয়েছে মাফ করে দাও, মা অনেক কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, না দয়া করে তুমি আমারে মাফ করে দাও। বারবার যখন ছেলেটা মাপ চায়, মা দুঃখিনী ডেকে বলে, বাবা রে, নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস, আয় আয়, আমি তোরে মাফ করে দিলাম, আমার বুকের ভিতরে আয় রে বাবা। এই কথা বলে মা সরল বলে সন্তানটাকে মাফ করে দিল। এইবার ছেলেটা কমলা ছিল, 1 পাল্টা মার মুখে তুলে দেয়। মা ডেকে বলে, বাবা এত আদর কেন করতেছিস? বুঝি না বাবা রে। ছেলেটা ডেকে বলে, মা তুমি কি মনে করো আমি তোমারে ভালোবাসি না? মনে তো চাই প্রতিদিন তোমার জন্য ফল ফুটের ব্যবস্থা করবো রে মা, কিন্তু তুমি তো জানো না আমি করি আখের খেতে কাজ করি মা, আমি আখের গাছগুলো কেটে দেবো, আর কেউ যদি আখের ছালগুলো পরিষ্কার করে দেয়, বেশি আখ বাজারে বিক্রি করতে পারবো, আর বেশি টাকা ইনকাম করতে পারবো, আর তোমার জন্য বেশি করে ফল ফুটের ব্যবস্থা করতে পারবো। এই কথা শোনার পর মা ডেকে বলে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও, যাও বাবা তুমি ঘুমাও, আগামীকাল থেকে সকালবেলা আমি মা তোর সাথে আগে কেটে যাবো, ছাল পরিষ্কার করে দেব। এই কথা বলে মা সন্তানকে নিয়ে সকালবেলা চলে গেল। সকালবেলা আগে খেতে যাওয়ার পর ওই দাজ্জাল স্ত্রী সিদ্ধান্ত হলো, শোনো সকালবেলা তোমার মা যখন আখের খেতে তোমার সাথে যাবে, ওই সকালবেলা কেউ টের পাবে না, আখের গাছ তুমি কাইটা দিবা, তোমার মানুষের দিকে হয় ছাল পরিষ্কার করবে, ওই ধারালো কোদাল দিয়া এক কবিমার কাল্লাটা ফেলে দিবা, আর ওই জমির গর্ত করে জমিনে পুঁতে রাখবে, কেউ টের পাবে না। মানুষ জনে বলে তোমার শাশুড়ি কথা, আমি বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনারা তো জানেন ঝগড়া লাগে, কই গেছে আমি জানি না, যাও তুমি যদি এই কৌশলে হত্যা করতে পারো তাহলে আর কোনো সমস্যা আমাদের জীবনে হবে না, তোমার মা যদি না থাকে আর কোনো ঝামেলা। শাশুড়িকে ঝামেলা মনে করে এরকম ছেলে তো আছেন না। এইবার ওই জালেম সন্তান বইয়ের কথা শুনা বাজার
গাছগুলো কাইটা দেয়, একের গাছগুলো কাইটা দেয়, মানুষের দিক হয় খাল পরিষ্কার করে। এইবার ওই জালেম সরকার পুরোপুরি প্রস্তুতি নিয়ে কোদাল তুলেছে, মারবে। দুইটা হাত দিয়ে কোদাল তুলেছে, বাজার মারবে।